السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. قال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক তারকিব এবং তাদাব্বুর, তাহকিক ইত্যাদি পড়তেছি। আজকের ধারাবাহিক পাঠে আজকে আমরা আয়াত নাম্বার 16 পড়ব। বিসমিল্লাহির রহমানির অনেক কম রহিম। আসছে, শোনা যাচ্ছে না। এখন শুনতে পাওয়া যায়? এখন শোনা যাচ্ছে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. أولئك الذين اشتروا الضلالة بالهدى. এই আয়াতের তারকিবটা শীটের মধ্যে উঠে নাই, ভুলে বাদ পড়ছে, এই জন্য নকশাটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখানে আলাদা আলাদা 3টা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। এখানে কমপ্লিট একটা সেন্টেন্স। ফামা রাবিহাত তিজারাতুহুম, এটা 2 নম্বর বাক্য। এখানে তৃতীয় বাক্যটা আছে ওয়ামা কানু মুহতাদিন। তো আলাদা আলাদা এই 3টা বাক্য এই আয়াতের মধ্যে আসছে। প্রথম বাক্যটা আপনারা বুঝে গেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। বলেন তো এই বাক্যটা কেমন হবে? উলাইকা, শুরুতে উলাইকা কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মাশাআল্লাহ, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমুল ইশারা, এটা মুবতাদা, তাই না? উলাইকা আমরা জানি ইসমুল ইশারা শুরুতে থাকলে এটা মুবতাদা হয়, তো সুতরাং এটা মুবতাদা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। এখন এটা যদি মুবতাদা হয়, মুবতাদার খবর লাগবে, তাহলে বলেন তো খবর কোনটা? আল্লাযীনা। এখানে পরবর্তী যে ইসমুল মাউসুল আছে আল্লাযীনা, এই আল্লাযীনা ইসমুল মাউসুলটা হবে খবর। অর্থাৎ এই যে পরবর্তী আল্লাযীনা থেকে শুরু করে বাকি অংশটা হবে খবর। তো আমরা জানি উলাইকা ইসমুল ইশারা, এটা মুবতাদা। তাহলে এখন মুবতাদার খবরটা হলো আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। এই পুরো অংশটা মিলে হচ্ছে খবর। তাহলে এই খবরের মধ্যে আমরা শুরুতে পাচ্ছি আল্লাযীনা। আল্লাযীনা কি? ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। তো ইসমুল মাউসুল কাকে চায়? সিলাতুল মাউসুলকে চায়। তো এই যে এর পরবর্তী অংশ ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এই পর্যন্ত অংশটা একটা জুমলাতুন ফি'লিয়া, এটা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই না? তাহলে আল্লাযীনা ইসমুল মাউসুল, ইশতারাবুদ দালালাতা বিল হুদা জুমলাতুন ফি'লিয়া সিলাতুল মাউসুল। তো ইসমুল মাউসুল সিলা, এটা হচ্ছে ফি মাহাল্লি রাফইন, উলাইকা মুবতাদার খবর। তাহলে ইশতারাবুদ দালালাতা বিল হুদা। তো প্রথমে এখানে শব্দটা আছে ইশতারাউ। বলেন তো ইশতারাউ এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? এটা 8 নাম্বার। মাশাআল্লাহ, এটার ফর্ম হলো 8 নাম্বার, বাবুল ইফতিআল। তো বলেন তো এই শব্দের মধ্যে রুট লেটার কি হবে? শিন র ইয়া। ইয়া। মাশাআল্লাহ, এটার রুট লেটার হচ্ছে শিন র ইয়া।
যদি রুট লেটার হয় শিন রা ইয়া, তাহলে এটা কোন প্রকার শব্দ? মাহমুজ, নাকিস মু'তাল, নাকিস মুদাআফ। নাকিস মাশাআল্লাহ, এটা মু'তাল একটা শব্দ। মু'তালের প্রকার হচ্ছে নাকিস, যেহেতু হরফুল ইল্লাত লাম কালিমা বা শেষের অক্ষরে আছে, তাই না? তো ইশতারাউ, পরীক্ষায় যদি আসে ইশতারাউ এই শব্দটার তালিল লিখুন, তাহলে বলেন তো এটার মূল শব্দটা কি ছিল? সারা ইস্তারাইয়ু হ্যাঁ, يسترايا يسترى ইশতারাউ। এই মূল শব্দটা তো এখানে ইশতারাউ, তাই না? এটা জি আপনারা মূল রূপটা বের করতে পারবেন কিভাবে? এই শব্দটা হলো জমা মুজাক্কার গায়েব, মানে থার্ড পারসন প্লুরাল পুরুষবাচক রূপ বোঝাচ্ছে, তাই না? জি তো সুতরাং এটা আমরা যদি 8 নম্বর ফর্মে যাই, তাহলে ফালার সাথে মিলাইলে ইফতাআলু, এই রূপটা ছিল না? জি ইফতাআলু। তো ইশতারাউ, এটা কি ইফতাআলু এর সাথে মিলতেছে? জি মিলে না, তার মানে অরিজিনাল রূপটা ছিল এরকম ইশতারাউ, তাই না? ইশতারাউ এরকম ছিল। এখন ইশতারাউ থেকে আমরা ইশতারাউ পেলাম কিভাবে? পরিবর্তনটা কি? এই দেখেন, তারপর এখানে দুটো ওয়াও হারাকা পূর্বে ফাতহা, ওয়াওকে কি করতে হবে? ওয়াও হারাকা পূর্বে ফাতহা, ওয়াও ইয়া হারাকা হয়ে পূর্বে ফাতা হলে কি দ্বারা পরিবর্তন করতে হয়? আলিফ আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। পারফেক্ট। তাহলে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করে দিলাম। এই ওয়াওটা আলিফ করলে শব্দটা হয় ইশতারাউ, তাই না? জি ইশতারাউ। এই দেখেন, এখন একটা ওয়াও আর একটা আলিফ, তাহলে এখানে ইলতিকাউ সাকিনাইন হয়ে গেল না? দুই সাকিন একত্রিত হয়ে গেছে। জি তাহলে আমরা জানি দুই সাকিন একত্রিত হলে দুর্বল ক্রিয়া, দুর্বল অক্ষর দুইটাই। এখানে ওয়াওটা ফাইল, ওয়াওটা রাখতে হবে। তো সুতরাং আলিফটাকে আমরা ড্রপ করে দিব। তো আলিফ পড়ে গেলে শব্দটা কি হয়? ইশতারাউ। এই যে ইশতারাউ, এই রূপটাই কিন্তু আমাদের আয়াতের মধ্যে আসছে, তাই না? বাকি ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই ওয়াওয়ের মধ্যে দেখেন দম্মা চলে আসছে। মূল শব্দের মধ্যে তো দম্মা ছিল না, তো এখানে দম্মা আসলো কেন? দেখেন, যদি আমরা মূল শব্দটা পাই ইশতারাউ, এই ইশতারাউ শব্দের সাথে তারপরে একটা আল যুক্ত শব্দ আসছে আদ-দালালাতা, আদ-দালালাতা। তো এখন দেখেন, এই দদের প্রথম দদটা সুকুন আর ওয়াওটা সুকুন, তাহলে এখন আবার ইলতিকাউ সাকিনাইন হয়ে গেল, তাই না? পড়া যায়? জি এই দদটা তো হুরুফুন শামসিয়া, সান লেটার, পড়া যায় না। তো এখন এই ওয়াও এবং দদ মিলিয়ে পড়ার জন্য এই ওয়াওয়ের মধ্যে আমরা দম্মা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, ভার্বের মধ্যে মাদি ভার্ব, তার মধ্যে যদি ওয়াও থাকে এর সাথে মিলায় পড়ার সময় দম্মা দ্বারা মিলিয়ে পড়তে হয়। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আসছে না, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যে তারা আল্লাহ তাআলাকে দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে ডাকে যখন বিপদে পড়ে। দাআউল্লাহ মুখলিসিন, তারা ডাকে, আল্লাহকে ডাকে কোন অবস্থায়? মুখলিসিন, ইখলাসের অবস্থায়। লাহু আদ-দীন, দ্বীনের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে ইখলাসের সাথে তারা আল্লাহকে ডাকে। তাহলে মূল ভার্বটা কি ছিল? দাআউ, তাই না? জি দাআ, দাআওয়া, দাআউ। তো মিলিয়ে পড়ার সময় আমরা পড়তেছি দাআউল্লাহ। সিমিলার, মূল ভার্বটা ছিল ইশতারাউ, কিন্তু মিলিয়ে পড়ার সময় এই ইলতিকাউ সাকিনাইন পরবর্তী দদের সাথে, এই জন্য আমরা ওয়াওয়ের মধ্যে দম্মা দিয়ে দিচ্ছি। ইশতারাউদ দালালাতা বিল হুদা। এখানে ওয়াওয়ের দম্মাটা বুঝতে পারছি? কারা কারা আছি? বুঝি নাই এমন কেউ আছি? বুঝতে পারি নাই? এই ওয়াওয়ের মধ্যে দম্মাটা কেন আসলো বুঝি নাই এমন কেউ আছি? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সবাই বুঝে গেলাম। এখানে ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই যে ইশতারাউ মাদির ক্রিয়া, ফাইল কোনটা হবে? ওয়াও এই ওয়াওটা দমির বারিজ ফাইল। তাহলে তারা ক্রয় করেছে, কি ক্রয় করেছে? আদ-দালালাতা, গুমরাহি, পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। তাহলে আদ-দালালাতা কি হবে?
মাফুল মাফউলুন বিহি। বিহি তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি। বিল হুদা এটা কি হবে? জার মাজরুর হারফুল জার, আল হুদা আর মাজরুর। মাজরুর মুতাআল্লিক তাহলে ইশতারা জার মাজরুর মিলে ইশতারাও এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। তাহলে এখন পুরাটা ইশতারাও ফেল, ওয়াওটা ফাইল, আর দলালাতা মাফউলুন বিহি, বিল হুদা জার মাজরুর মুতাল্লিক। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল। এই জুমলাতুন ফেলিয়াটা এখন আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। তাহলে সিলা মাউসুল এটা হলো উলাইকা মুবতাদার খবর। খবর তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। এর পরের বাক্যটা আসছে ফামা রাবিহাত তিজারাতুহুম। এই পর্যন্ত হলো দ্বিতীয় বাক্য। তাহলে এই বাক্যটা সহজ তারকিব। বলেন তো এটার তারকিব কি হবে? শুরুতে ফা আছে, ফাটা হলো হারফুল আতফ, আতিফা। তো পরবর্তীতে আছে মা রাবিহাত। মা রাবিহাত এই পর্যন্ত একটা ভার্ব। এটা কোন ধরনের ভার্ব? মাদি নাকি মুদারে? মাদি মাদি মাদি। কয় নাম্বার ফর্ম? 1 নম্বর এক নাম্বার ফর্ম। তাহলে এটার মাদিটা হলো রাবিহা, মুদারে হলো ইয়ারবাহু। রাবিহা ইয়ারবাহু রিবহুন। তাহলে রাবিহা ইয়ারবাহু রিবহুন। ওই যে আমরা রিবা বলি না, একটা তো হলো রিবা, রিবা মানে সুদ, আর একটা হলো রিবহুন, রিবহুন মানে লাভ। তো এখান থেকে মা রাবিহাত লাভ হয়নি বা লাভজনক হয়নি। তাহলে মাদির বার সামিআ ইয়াসমাউ এক নাম্বার ফর্মে আসছে। এখানে এই ওয়াহিদ মুআন্নাস গায়েব এই ভার্বটা আছে, তাই না? মা রাবিহাত লাভজনক হয়নি। তিজারাতুহুম তাদের ব্যবসা। তিজারাতুহুম তো কি? তাদের একটা ব্যবসা ব্যবসা। তাহলে তিজারাতু মুদাফ, হুম মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফটা এখানে ফাইল। তাহলে মা রাবিহাত ফেল, তিজারাতু মুদাফ ফাইল, হুম দামির মুত্তাসিল ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তাহলে এই মুদাফটা হলো ফাইল। তো সহজ কথায় ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। সহজ বাক্য ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া। ফামা রাবিহাত তিজারাতুহুম তাদের ব্যবসা লাভজনক হয় নাই। তাহলে বাক্যটা সহজ। তিজারাতুন একটা নাউন, জাস্ট জামিদ শব্দ। মা রাবিহাত ফেল, তিজারাতুহুম মুদাফ মুদাফ ইলাই ফাইল, জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়াটা পূর্বের জুমলাতুন ইসমিয়ার উপরে মাতুফ। মাতুফ মাতুফ আলাই। পূর্বের জুমলাতুন ফেলিয়াটা হলো মাতুফ আলাই ইসমিয়া, আর এটা জুমলাতুন ইসমিয়া এটা হলো মাতুফ। তো এখন শেষ বাক্যটা আসি, ওয়ামা কানু মুহতাদিন। এই আয়াতের 3 নাম্বার বাক্য মা কানু মুহতাদিন। তাহলে এখানে ওয়াওটাও আমরা বুঝে গেছি, ওয়াওটা একটা হারফুল আতফ। তাহলে এটাও পূর্বের বাক্যের উপরে মাতুফ হবে। তাহলে এখন আসেন মা কানু, এটা কি হবে? কানা ফেলুন নাকিস, তাই না? কানা ওয়া আখাওয়াতুহা আমরা একটা গ্রামার করেছি, কানা ওয়া আখাওয়াতুহা, কানা এবং তার সমজাতীয় শব্দ। কানা সারা দাল্লা বাতা আসবাহা আদহা আমসা, তাই না? এর মধ্যে একটা কানা। তাহলে এটার নাম হলো ফেলুন নাকিসুন, ফেল নাকিস। ফেল নাকিস কাকে চায়? তার একটা ইসিম হবে, তার একটা খবর হবে, তাই না? যেমন আমরা বললাম কানাল্লাহু গফুরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর ক্ষমাশীল। তো এখানে কানাল্লাহু আল্লাহ এটা হলো লফজুল জালালা, ইসমু কানা, গফুরান খবরু কানা। তার মানে কানার একটা ইসিম হবে, একটা খবর হবে। কানার ইসিমটা মারফু হবে, কানার খবরটা মানসুব হবে। মানসুব হবে। তো সেই হিসেবে এখন আমরা কানার ইসিম খুঁজবো। মা কানু এর মধ্যে কানার ইসিম কোনটা হবে? ওয়াও মাশাআল্লাহ, এই যে এখানে ওয়াও এটা হলো ইসমু কানা। তাহলে এখন খবরু কানা লাগবে। খবরু কানা কোনটা? মুহতাদিনা। এই যে মুহতাদিনা এটা হলো খবরু কানা।
ইসমু কানা খাবারু কানা মিলে হয়ে গেল জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া। তাহলে এখানে 3 নাম্বার বাক্য হয়ে গেল মা কানু মুহতাদিন, তারা সৎপথ প্রাপ্ত ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। মা কানু ইসমু কানা ওয়াও, মুহতাদিনা খাবারু কানা, ইসমু কানা খাবারু কানা জুমলাতুন ইসমিয়া। তাহলে 3টা বাক্য আমরা পেয়ে গেলাম। প্রথম বাক্যটা উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা জুমলাতুন ইসমিয়া। মা রাবিহাত তিজারাতুহুম জুমলাতুন ফি'লিয়া। ওয়া মা কানু মুহতাদিন এটা আরেকটা জুমলাতুন ইসমিয়া। তো আলাদা আলাদা 3টা বাক্য, সবাই বুঝতে পারছি না? জি আলহামদুলিল্লাহ। তো এখানে শব্দগুলোর মধ্যে ইশতারাউ এই শব্দটাই বাবুল ইফতিআল বা 8 নাম্বার ফর্ম থেকে আসছে, নাকিস শব্দ ছিল। এখানে আরেকটা শব্দ শেষের দিকে আছে মুহতাদিনা, এই শব্দটা আমরা আগেও গিয়েছে। বলেন তো এটা কোন প্রকার শব্দ, ইসমুন জামিদ নাকি ইসমুন মুশতাক? আর এই হাদা ইয়াহদি থেকে আসছে। এটা ইসমুন জামিদ নাকি ইসমুন মুশতাক? মুস্তাক থেকে আসছে প্রস্তুত দিয়ে। মাশাআল্লাহ। এটা ইসমুন জামিদ নাকি মুশতাক, এই প্রশ্নটা বুঝতে পারছি না। কেউ কেউ আছেন যে জামিদ কাকে বলে, মুশতাক কাকে বলে এটা বুঝি না? আমরা আলোচনা করেছিলাম জামিদ মুশতাক, মনে আছে? ইসমুন জামিদ মানে কি? অরিজিনাল নাউন, যেটা অন্য আরেকটা থেকে পরিবর্তন হয়ে আসে নাই, তাই না? অর্থাৎ এক কথায় যার শুধু নাম্বার পরিবর্তন হবে, জেন্ডার পরিবর্তন হবে না। এটাকে আরবিতে বলে ইসমুন জামিদুন, জামিদ ইসম। যেমন কিতাবুন, এই কিতাবুন থেকে আপনি বহুবচন বানাতে পারবেন কুতুবুন, এখান থেকে দ্বিবচন বানানো যাবে কিতাবানি, কিন্তু এটার মুয়ান্নাস করে কিতাবাতুন বলা যাবে? জি না। বলা যাবে না। তার মানে এটা ইসমুন জামিদ। ইসমুন মুশতাক মানে হলো যার জেন্ডার নাম্বার দুটাই পরিবর্তন করা যায়। যেমন বললাম কাফিরুন, একজন পুরুষ কাফের, এটা যদি আমি গোলতা দিয়ে দেই কাফিরাতুন, একজন নারী কাফের। বহুবচন করতে চাইলে কাফিরুনা, অনেক পুরুষ কাফের। তার মানে এটার জেন্ডার নাম্বার দুইটাই পরিবর্তন করা যাচ্ছে, এটা হচ্ছে ইসমুল মুশতাক। তো এই যে মুহতাদিনা এই শব্দটা ইসমুল মুশতাক, এটার জেন্ডার নাম্বার দুইটাই পরিবর্তন করা যায়। তো ইসমুল মুশতাকের কোন প্রকার? যোগ করছিলেন ইসমুল ফাইল, ইসমুল ফাইল। তো এই যে আমরা পরীক্ষায় আসছিল মুত্তাকিনা এই শব্দের তালিল করা, তো এখন যদি পরীক্ষায় আসে মুহতাদিনা এই শব্দের তালিল, তো আপনাদেরকে বের করতে হবে এই শব্দটা মূলত কি ছিল। বলেন তো মুহতাদিনা মূলত কি ছিল? হাদা ইয়াহদি। না, এই শব্দটা 8 নাম্বার ফর্মের ইসমুল ফাইল, এম আই কারেক্ট? তো 8 নাম্বার ফর্মের ইসমুল ফাইল তার মূল রূপটা কি ছিল এটা বলতে হবে। ইহতাদা। কারণ এখান থেকে একটা শব্দ আসতেছে ইহতাদা। না, ইহতাদা তো মাদি, মাদি বলেন কেন? এই শব্দটা তো ইসমুল ফাইল, তাই না? জি জি ও ইসমুল ফাইলের অরিজিনাল রূপটা বের করতে হবে। ও মুফ আমরা কি মুস্তাদিউন আমরা কি ফাইল নাম দিয়ে বের করব? প্রথমে ফাআলা দিয়ে বের করেন, ফাআলা, তাহলে এটা হবে মুফতাইলুন, বহুবচন কি? মুফতাইল। মুফতাইলুনা। জি এই মুফতাইলুনা এর সাথে মিলিয়ে আপনারা বলবেন হা দাল ইয়া, এই রুট লেটার থেকে বলেন দেখি অরিজিনাল রূপটা কি হয়? মুফতাইলুনা। মাশাআল্লাহ, মুহতাদিয়ুনা, তাই না? এরকম ছিল না? মুহতাদিনা মূলত কি ছিল? মুহতাদিয়ুনা, মুহতাদিয়ুনা, পারফেক্ট। এখন এখানে আমরা তালিলের কিছু নিয়ম পাইছি, নিয়ম অনুযায়ী পরিবর্তন করে ফেলবো। মুহতাদিয়ুনা কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসছে, কি করতে হবে? সুকুন হয়ে যাবে। মাশাআল্লাহ, ইয়ার দম্মাটা সুকুন হয়ে যাবে। তাহলে এখন শব্দটা হয়ে গেল মুহতাদিউনা, তাই না? ওয়াও সাকিন ইয়া সাকিন, ইলতিকাউস সাকিনাইন হয়ে গেছে। ওয়াওটাকে ফেলা যাবে না, যেহেতু ওয়াওটা এখানে বহুবচন, ফাইলের মতো।
তো এই জন্য আমরা ইয়াটাকে ফেলে দিব, ইয়া ফেলে দিলে শব্দটা কি হয়? মুহতাদি মুহতাদিউনা, তাই না? মুহতাদিউন। হ্যাঁ, মুহতাদিউনা। এখন ওয়াও তার পূর্বে কাকে চায়? দম্মাকে চাই। দম্মাকে চায়। তাহলে এখন পরিবর্তন করে দিলে শব্দটা হয়ে যাবে মুহতাদুনা। এই যে মারফু রূপে মূলত শব্দটা ছিল মুহতাদুনা। আমরা জানি জমা মুজাক্কার সালিম মারফু অবস্থায় শেষে ওয়াও নুন থাকবে, তাই না? ওয়াও নুন। তাহলে এখন এটার মানসুব মাজরুর রূপটা কি হবে? মুহতাদিনা মুহতাদিনা। মাশাআল্লাহ, এটার মানসুব রূপে এখন শেষে ওয়াও নুনের পরিবর্তে ইয়া নুন হয়ে যাবে। নুন আসবে। তাহলে শব্দটা হয়ে গেল মুহতাদিনা। আর আমরা জানি খাবারু কানা কি হয়? মানসুব। মানসুব জবরে হয়। মানসুবে থাকে। খাবারু কানা মানসুব হয়। সেই জন্য দেখেন ওয়ামা কানু মুহতাদিন, এই যে কানু মুহতাদিন, খাবারু কানা মানসুব হয়ে গেছে। মানসুব। তাহলে একটা নিয়ম জানলে আমরা এই শব্দটা পরিবর্তন করতে পারতেছি। কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে সেই দম্মা সুকুন হয়ে যায়। কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে সুকুন হয়ে যাবে। তো এখানে কাসরার পরের ইয়ার দম্মাটাই সুকুন হয়ে গেছে। বুঝা গেছে না বাক্যটা? জি উস্তাদ। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে 16 নম্বর আয়াতটা বুঝে গেলাম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। এখানে ইশতারাউ শব্দটা আলোচনা করলাম। এরপরে শেষের দিকে মুহতাদিনা, এটা দুইটাই 8 নম্বর ফর্মের শব্দ, দুইটাই নাকিস শব্দ। পরবর্তী আয়াত, আয়াত নাম্বার 17 নম্বর আয়াতে যাওয়ার আগে একটু এই আয়াতের আমরা তাদাব্বুর অংশটা দেখব। এখানে দেখেন বলতেছে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। নিচে ব্যাখ্যা বলতেছে আই এটা হারফুত তাফসীর, অর্থ হলো অর্থাৎ। এই যে তারা, শাব্দিক অর্থ কি? তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি পথভ্রষ্টতাকে ক্রয় করেছে, তাই না? ক্রয় করেছে। তো এখানে বলতেছে রাগিবু ফিদ দালালাতি রাগবাতাল মুশতারি বিসসিলআতিল্লাতি মিন রাগবাতিহি ফিহা ইয়াবযুলু ফিহাল আসমানান নাফিসা। বলতেছে রাগিবু ফিদ দালালাতি, তারা রাগিবা ইয়ারগাবু এটা ফি হারফুল জার সহকারে অর্থ হয় আগ্রহী হওয়া। তো তারা অর্থাৎ মুনাফিকরা ফিদ দালালাতি গুমরাহির ব্যাপারে আগ্রহী। কেমন আগ্রহী? রাগবাতাল মুশতারি, মুশতারি মানে ক্রেতা। একজন ক্রেতা বিসসিলআতি একটা পণ্যের প্রতি যেরকম আগ্রহী হয়। কেমন পণ্য? আল্লাতি মিন রাগবাতিহি ফিহা ইয়াবযুলু ফিহাল আসমানাস নাফিসা, যে পণ্যটা তার পছন্দ হয়েছে, এবার সে অনেক মূল্য আল আসমানান নাফিসা অনেক দাম দিয়ে সেই পণ্যটা ক্রয় করার জন্য ইয়াবযুলু ফিহা তার মধ্যে সে খরচ করে। বাদালা ইয়াবযুলু অর্থ হলো খরচ করা। ওস্তাদ শোনা যাচ্ছে না। আপনি কি শোনা যাচ্ছে না? আফওয়ান, এখন শোনা যায়? জি জি এখন শুনবেন। জি, বলতেছে যে মুনাফিকরা এই গুমরাহি এর প্রতি রাগবাতাল মুশতারি, একজন ক্রেতা যেরকম বিসসিলআতি, সিলআতুন মানে পণ্য, এই একটা পণ্য কেনার প্রতি যেরকম আগ্রহী হয়, মুনাফিকরা দলালাত গুমরাহির ব্যাপারে সেরকম আগ্রহী হয়েছিল। আল্লাতি মিন রাগবাতিহি ফিহা ইয়াবযুলু ফিহাল আসমানান নাফিসা, যেই পণ্যটার প্রতি তার আগ্রহ এতই বেশি যার কারণে সে আল আসমানান নাফিসা অনেক মূল্য দিয়ে সেটা সে অনেক মূল্য তার মধ্যে ব্যয় করেছে, খরচ করেছে। ওয়াহাদা মিন আহসানিল আমসিলা, আল্লাহ বলতেছে এটা আল্লাহ তাআলার দেওয়া উদাহরণসমূহের মধ্যে অন্যতম একটা সুন্দর উদাহরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আসছে, কোরআনে কারিমে যখনই কোনো একটা উপমা আসবে, উদাহরণ আসবে, ফাআরইহা ইলাইহা, তো এটার দিকে খুব মনোযোগ দিয়ে চিন্তা করে সেটা বোঝার জন্য। এটাকে বালাগার পরিভাষায় বলে ইস্তেআরা। আপনারা যারা বালাগা পড়েছেন, তাসবিহ, কিনায়া,
ইস্তিআরা এই শব্দগুলোর সাথে পরিচিত? তাসবিহ শুনেছেন? ইস্তিআরা, কিনায়া, না এগুলো এগুলো বালাগার। এখন পরিচিত পড়ি না। নাই। আচ্ছা, এগুলো বালাগার এক একটা পরিভাষা, শাস্ত্রীয় লম্বা আলোচনা আছে। সহজ কথায় আমরা উপমা দিই না, তুলনা। যে খালেদ খুব সাহসী, এটা অনেক সময় বলি ছেলেটা বাঘের মতো। ও বাঘের মতো মানে কি, তার আকৃতি বাঘের মতো হয়ে গেছে এটা বুঝায় না, তাকে বাঘের সাথে দুঃসাহসিকতা, সাহস, তার শক্তি সামর্থ্য, এদিক থেকে আমরা উপমা দিই, তুলনা দিই। তো এখানেও আল্লাহ তাআলা এই যে ঈমান এবং গুমরাহি এই দুইটাকে মুনাফিকদের সাথে একটা সুন্দর এই পণ্য ক্রয় বিক্রয় ব্যবসা এর সাথে একটা উপমা দিয়েছেন, তুলনা করেছেন। অর্থাৎ এখানে পণ্যটা কি? পণ্য হচ্ছে ঈমান এবং গুমরাহি। ঈমান এবং গুমরাহি এই দুইটা হলো পণ্য। এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এই পণ্য ক্রয়ের মধ্যে, ব্যবসার মধ্যে কি হয়? একদল লাভবান হয়, আরেক দল তুলনামূলক সে ক্ষতিগ্রস্ত পণ্য পায়, তাই না? আরেক দল হলো ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, মানে সে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ইত্যাদি ফলো করে নাই, মন মতো ব্যবসা করে ফেলছে, ক্ষতিগ্রস্ত হয়, তাই না? বাকি ব্যবসার ফলাফল হলো লাভ অথবা লোকসান। তো এই ব্যবসার মধ্যে মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসাটা লাভজনক হয় নাই। আল্লাহ বলে নাই যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বলতেছে তাদের ব্যবসাটা লাভজনক হয় নাই। লাভজনক হয় নাই মানে এই ব্যবসার মধ্যে একটা তো হলো লাভ ক্ষতি, আর একটা হলো ব্যবসার মধ্যে যে আশা করছে, মানে সে যে ব্যবসা নিয়ে আশা করছে, সে নিজেকে অনেক বুদ্ধিমান পণ্ডিত মনে করে মূল্যবান সম্পদ ছিল ঈমান, মূল্যবান সম্পদ ছিল আল্লাহ তাআলার ইতাআত, এগুলো ফেলে দিয়ে যখন মুনাফিকরা এই গুমরাহিকে ক্রয় করছে, তারা ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত তো হয়েছেই, এমনকি তাদের যে আশা ছিল সে আশা পর্যন্ত গেছে, পুঁজি পর্যন্ত গেছে, সব গেছে। এখন তাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। তো এবং বলতেছে ওমা কানু মুহতাদিন, তারা এই ব্যবসায় লাভজনক হয় নাই কেন, লাভবান হয় নাই কেন? কারণ তারা মিসগাইডেড ছিল, তারা সঠিক পথে ছিল না। যেই পথে আসতে হবে, যেই পথে আলো ছিল, সেই পথে ছিল না। সূরা হাদীদের মধ্যে আপনারা পড়বেন যে তারা ইমানদার দল যখন ফুলসিরাত পার হয়ে সামনে যাইতে থাকবে, মুনাফিকরাও পিছনে পিছনে যাবে। তারা ওই ইমানদারদের আলো দিয়ে পিছনে পিছনে যাইতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাবে, ইমানদাররা সামনে যাবে, অন্ধকার হয়ে যাবে, তারা আর যাইতে পারবে না। তো তখন তাদেরকে আওয়াজ দেওয়া হবে যে তোমরা পিছনে যাও, ফালতামিসু নূরা, তোমাদের এই আলো ওইটা পিছনে ফেলে আসছো। পিছনে বলতে তারা বুঝবে যে একটু পিছনে গেলেই হয়তো আলো পাবে, কিন্তু আসলে এই পিছনে দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া, যে আলো সংগ্রহ, এই ঈমান, আল্লাহর ইতাআত, এটা আমাদের জায়গা ছিল দুনিয়া। এই দুনিয়াতে তারা করে নাই, এই আলো সংগ্রহ করে নাই, এই জন্য তারা সেখানে ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহ বলতেছেন মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসাটা লাভজনক হয় নাই, তারা সঠিক পথে ছিল না। ওয়াহাদা মিন আহসানিল আমসিলা, বলতেছে কোরআনে কারিমে যত উদাহরণ আছে এর মধ্যে সুন্দরতম উদাহরণগুলোর একটা। ফাইন্নাহু জাআলা আদ-দালালাতাল্লাতী হিয়া গায়াতুশ শাররি কাস-সিলআ, কারণ আল্লাহ তাআলা এখানে আদ-দালালাতা, গুমরাহিকে সাব্যস্ত করেছেন হিয়া গায়াতুশ শাররি, মানে চূড়ান্ত অনিষ্ট এবং চূড়ান্ত খারাপ জিনিসের মধ্যে, অকল্যাণকর জিনিসের মধ্যে সাব্যস্ত করেছেন। কাস-সিলআ, যেমন পণ্য, এই দুনিয়াটাই পুরোটা পণ্য। একটা আরবি কবিতা আছে, আর দুনিয়া কুল্লুহা জিফা, পুরা দুনিয়া হচ্ছে একটা মৃত নাপাক পশুর মতো। ওয়া তালিবুহা কিলাব, যারা আখেরাতকে ভুলে গিয়ে, আখেরাতকে ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, তাদের দৃষ্টান্ত হলো কিলাব, কুকুরের মতো। অর্থাৎ কুকুর যেরকম নাপাক জিনিস, উচ্ছিষ্ট জিনিস, কোনো কিছু বাছবিচার না করে ওটার পিছনে দৌড়ায়, তো এই দুনিয়ার সব কিছু যদি তার মধ্যে আখেরাতের লেভেল না থাকে, হালাল সার্টিফাইড এটা যদি আমরা না খুঁজি, তাহলে এটা গায়াতুশ শাররি, দুনিয়ার সবচেয়ে অকল্যাণকর জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর
পক্ষান্তরে হেদায়াত বা ঈমান ওয়াজআলাল হুদা, আর আল্লাহ তাআলা হুদা বা হেদায়াতকে সাব্যস্ত করেছেন আল্লাযী হুয়া গায়াতুস সালাহি, যেটা হচ্ছে সমস্ত কল্যাণের মূল, বিমানজিলাতি থামান, আর এটা হচ্ছে থামান বা ওই যে আমরা যে মূল্য দিই সেই মূল্যর স্থলে। ঈমানটা হচ্ছে মূল্য, আর এই দুনিয়ার যা কিছু আছে এটা হলো দলালাত, পণ্য, এই পণ্যটা নিকৃষ্ট। আর আমাদের যে মূল্য, আমাদের কাছে যেই শক্তি আছে ঈমান, এটা হচ্ছে মূল্যবান। তো এই জন্য আমাদের ঈমানকে মূল্যবান মনে করতে হবে, যেটা আমরা কোনো দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে আমাদেরকে দিয়েছে। ঈমানকে মূল্যবান মনে করতে হবে। ঈমানই আমাদের অ্যাসেট, ঈমানই হচ্ছে আমাদের মূল সম্পদ। এই ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হতে পারবো, আখিরাতেও লাভবান হতে পারবো। এটাই বলতেছে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে দলালাত, গুমরাহি ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই। ওমা কানু মুহতাদিন, আর তারা ছিল মিসগাইডেড, বা তারা ছিল সৎপথ বিবর্জিত। তো সামনের আয়াতটা দেখি। সামনের আয়াত হলো আরেকটা উদাহরণ দিচ্ছে, মাতালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। মাতালুহুম, তাদের দৃষ্টান্ত, অর্থাৎ মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল্লাযী, সেই ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারা, যে একটা আগুন প্রজ্বলিত করেছে। ফালাম্মা, অতঃপর যখন, আদাআত মা হাওলাহু, সেই আগুন সেই ব্যক্তির চারপাশকে আলোকিত করেছে, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলো নিয়ে গিয়েছেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং আল্লাহ তাদেরকে পুনরায় ফি যুলুমাতিন, অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন। এমন অন্ধকার, লা ইউবসিরুন, তারা আর কিছু দেখতে পায় না। গত ক্লাসে আমরা হালের আলোচনায় একটা গ্রামার বলেছিলাম, একটা নাকেরা শব্দ, নাকেরা শব্দের পরে জুমলা আসলে কি হবে, মারিফা শব্দের পরে জুমলা আসলে কি হবে, কারণ মনে থাকলে বলেন তো। নাকেরার পরে জুমলা, নাকেরা শব্দ পরে জুমলা আসলে নাকেরা শব্দের সিফাত হবে, আর মারেফা শব্দের পরে জুমলা আসলে মারেফা শব্দের হাল হবে। মারিফা শব্দের হাল হবে, মাশাআল্লাহ। তাহলে এখানে দেখেন, ফি যুলুমাতিন, মারিফা নাকি নাকেরা? নাকেরা। লা ইউবসিরুন, একটা জুমলা হয়ে গেল না, জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাটা যুলুমাতিন এর কি হওয়া দরকার? হাল হবে। নাকেরার পরে তাহলে হাল নাকি নাকেরা পরে সিফাত? সিফাত, সিফাত হবে, সিফাত। এটা সিফাত হবে, তাই না? এটা সিফাত হয়ে যাবে। তো এখানেও দেখেন আমাদের আলাদা আলাদা কয়টা বাক্য আছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এই পর্যন্ত একটা মুবতাদা খবর, জুমলাতুল ইসমিয়া। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। অর্থ হিসাবে আপনারা বুঝে গেছেন, লাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন এই আগুনটা ওই ব্যক্তির চারপাশ আলোকিত করলো, যাহাবাল্লাহ, ফলাফলটা কি হয়েছে, আল্লাহ তাদের নূর নিয়ে গেছে, আবার তাদেরকে অন্ধকারে ফেলে দিচ্ছে, ফলে তারা কিছুই দেখতে পায় না। তাহলে এই বাক্যটা কোন ধরনের বাক্য হওয়া দরকার? এই লাম্মা আসছে, লাম্মা, শর্তিয়া যখন এটা হয়েছে তখন তার রিপ্লাই আল্লাহ নিয়ে গেছেন, তাহলে এটা কোন ধরনের হবে? নেগেটিভ বাক্য না, জুমলা শর্তিয়া, তাই না? আমরা বলছি না কন্ডিশনাল সেন্টেন্স, জুমলাতুন শর্তিয়া, তাহলে এটা একটা জুমলাতুন শর্তিয়া হয়ে গেল, তাই না? তো মৌলিকভাবে দুইটা বাক্য, প্রথমে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এই পর্যন্ত একটা বাক্য, ফালাম্মা আদাআত মা হাওলাহু, এই পুরাটা একটা জুমলাতুন শর্তিয়া। তো প্রথম বাক্যটা দেখেন, মাসালুহুম, মাসালু মুদাফ, হুমটা মুদাফ ইলাইহি, তাহলে এটা মুবতাদা। এখন মুবতাদার খবর লাগবে, তাই না? কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, কামাসালি, কাফটা হলো হারফুল জার, মাসালি মুদাফ, এটা মাজরুর, তাহলে জার মাজরুর মিলে কি হবে?
এই যে এখানে একটা উজ্জ মুতাল্লিক সাবিতুন কাইনুন মাওজুদুন কিছু একটার সাথে মুতাল্লিক হয়ে এই পূর্বে যে মাসালুহুম এই মুবতাদার খবর, খবর। অর্থাৎ এই কামাসালি এটা জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর, তাহলে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া হয়ে গেল, তাই না? তো কামাসালি এই লোকটা হচ্ছে সেই ব্যক্তির মতো, এই যে কামাসালিল্লাযী, এই যে পরবর্তী যে আল্লাযী আসছে ইসমুল মাউসুল, এটা মাসালি শব্দের মুদাফুন ইলাইহি। তো আমরা জানি ইসমুল মাউসুল গুলা মাবনি, তাহলে আল্লাযী এটা কোন অবস্থায় আছে? মারফু, মানসুব, মাজরুর, কোন অবস্থায়? মাজরুর, মাজরুর। মাজরুর। ইলাইহি। তো এখন ইসমুল মাউসুল সিলা লাগবে, ইস্তাওকাদা নারা, এটা একটা জুমলাতুন ফেলিয়া, এটা সিলা হয়ে গেল, তাই না? তো ইস্তাওকাদা ফেলুন মাদি, হুয়া মুস্তাতির ফাইল, নারান মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন আল্লাযী ইসমুল মাউসুলের সিলা। সিলা, তাহলে সিলা মাউসুল মিলে এটা হয়ে গেল মাসালি শব্দের মুদাফুন ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাই এটা এই যে কাফ হরফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর মিলে সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, তাহলে এই পুরাটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এখানে দেখেন বাংলাতে এটা বিস্তারিত দেওয়া আছে যে মাসালুহুম মুবতাদা, এরপরে কামাসালি হারফুল জার, মাসালি মুদাফ জার মাজরুর উজ্জ খবরের সাথে মুতাল্লিক। যার আইডি থেকে ডিস্টার্ব, উনি একটু মিউট হয়ে যান। মাহমুদ স্যারের এখানে মনে হয় আওয়াজ হচ্ছে 1958। মাহমুদ 9058 এখান থেকে আওয়াজ হচ্ছে। ওকে, কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাহলে কামাসালি এটা জার মাজরুর মিলে সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খবর। আল্লাযী ইসমুল মাউসুল এটা মাজরুরের স্থানে আছে মুদাফ ইলাই, ইস্তাওকাদা মাদির ক্রিয়া, হুয়া মুস্তাতির ফাইল, জুমলাতুন ফেলিয়া, আল্লাযী ইসমুল মাউসুলের সিলা, নারান এটা মানসুব মাফউলুন বিহি। তাহলে প্রথম বাক্যটা বুঝে গেলাম, তাই না? এখানে শুধু ইস্তাওকাদা একটা ভার্ব আসছে 10 নম্বর ফর্ম, ইস্তাওকাদা ইয়াস্তাওকিদু ইস্তিকাদুন, এই যে ইস্তাওকাদা ইয়াস্তাওকিদু এই শব্দটা আর 4 নম্বর ফর্মেও কোরআনে ব্যবহার হয়েছে, আওকাদা ইউকিদু ইকাদুন, বাবুল ইফআল কোনো কিছু জ্বালানো, ইস্তাওকাদা অর্থ জ্বালানো, ওয়াকুদুন ফিউল বা জ্বালানি, এই যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সামনে আসবে, মুকাদাতুন ওই যে সূরা কে বলে হুমাজার মধ্যে আমরা পড়ি নারুল্লাহিল মুকাদা, 4 নম্বর ফর্ম থেকে ইসমুল মাফউল। তো ইস্তাওকাদা মাদির শব্দ, ইস্তাওকাদা নারান। এরপরের বাক্যটা আসছে ফালাম্মা আদাআত মা হাওলাহু, লাম্মা, লাম্মা একটা শর্ত, আদাতুশ শর্ত। তো লাম্মাটা আদাতুশ শর্ত জাজিমা না গায়রু জাজিমা? জাজিমা। এটা জাজিমা নাকি গায়রু জাজিমা? জাজিমা। তো জাজিমা আমরা জুমলাতুন শারতিয়ার শীটটা আপনাদের কাছে আছে? জি উস্তাদ আছে। সুযোগ যাদের হয়েছে প্রিন্ট করে নিছেন তাই না? জুমলাতুন শারতিয়া এই যে যেটা ক্লাসে আসে ওইটাই আমরা করে নিচ্ছি। এটা রাখছি মনে হয় এখানে। এই যে আমাদের জুমলাতুন শারতিয়া শীটটা আদাতুশ শর্ত জাজিমা গায়রু জাজিমা ভাগ করা ছিল। এই দেখেন লাম্মা, লাম্মা তো এখানে নাই, না না লাম্মা বাদ করছে তাই না? লাম্মাটা এখানে কুল্লামা আছে, লাম্মা, লাম্মাটা গায়রু জাজিমা আসলে, লাম্মা গায়রু জাজিমা। ভালো করে জাজিমাও পাঁচটা হবে। হ্যাঁ লাম্মাটা অ্যাড করতে হবে। তো লাম্মা আদাতুশ শর্ত গায়রু জাজিমা। এরপরে দেখেন শর্তটা আসছে মাদি, এই যে আদাআত,
আদাআত এটা মূলত ফেরুন মাদি, আদা ইউদিউ 4 নম্বর ফর্ম, তাই না? দামির মুস্তাতির হিয়া ফাইল, এই হিয়াটা বোঝাচ্ছে কাকে? নারান, ওই যে পূর্বে আগুন ছিল না, ইস্তাওকাদা নারান, সে আগুন। নারুন শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাস সামাই, এজন্য ভার্বটা আসছে মুয়ান্নাস। ফালাম্মা আদাআত, কি আলোকিত করলো? মা হাওলাহু, যা তার চারপাশে আছে। তাহলে মা ইসমুল মাউসুল, হাওলা জরফ, হু দামির মুত্তাসিল মুদাফ ইলাই, এটা সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে মা ইসমুল মাউসুলের সিলা, তো সিলা মাউসুল মিলে যা তার চারপাশে আছে, তাহলে এটা কি হয়ে গেল? আদাআত ক্রিয়ার মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এটা হবে শর্ত। তাহলে শর্ত হইলে এখন জওয়াবুশ শর্ত লাগবে, এই পরবর্তী অংশটা হচ্ছে জওয়াবুশ শর্ত। যাহাবাল্লাহু বিনুরিহিম, এই দেখেন লাম্মা, এই লাম্মারই মূলত জওয়াবুশ শর্ত, এই জন্য লাম্মাটা ক্যারি করছে। যাহাবাল্লাহু, আল্লাহ লফজুল জালালা ফাইল, বিনুরিহিম বি হরফুল জার, নূরি মুদাফ জার মাজরুর, তাহলে এটা যাহাবা ক্রিয়ার সাথে মুতাল্লিক, হিম দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি। তাহলে যাহাবা ক্রিয়ার ফাইল পেলাম, মুতাল্লিক পেলাম, ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া। তাহলে এই জুমলাতুন ফেলিয়াটা লাম্মা এর জওয়াবুশ শর্ত। তাহলে শর্ত জওয়াবুশ শর্ত জুমলাতুন শর্তিয়া। তো যাহাবাল্লাহু বিনুরিহিম এর আরেকটা অংশ আছে, এই যে ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তারাকাহুম, এই যে এখানে তারাকা ফেল, হুয়া মুস্তাতির, আল্লাহ তাআলার দিকে ফিরতেছে, এটা ফাইল, হুম দামির মুত্তাসিল মানসুব মাফউলুন বিহি, ফি যুলুমাতিন জার মাজরুর, জার মাজরুর, এটা তারাকার সাথে মুতাল্লিক। এখানে লা ইউবসিরুনা জুমলাতুন ফেলিয়া, এটাকে হাল বলতেছে, আসলে এটা হাল হবে না, এটা সিফাত হওয়া উচিত। দেখি আমাদের সূরা বাকারার এখানে কি বলছে, لا يبصرون، لا حرف نفي مبني على السكون، ويبصرون فعل مضارع مرفوع وعلامة رفعه ثبوت النون لأنه من الأفعال الخمسة। এই কথাটা বুঝেন, لأنه من الأفعال الخمسة, يبصرون এই শব্দটা হলো আফআলে খামসার অন্তর্ভুক্ত, এটা বুঝি আমরা? জি, জি ইয়াবসিরু আচ্ছা। তাফসিরু আফসিরু নাফসিরু। হ্যাঁ আচ্ছা, এটা পরে বলতেছি। ওয়াওয়াউল জামাআতি দামিরুন মুত্তাসিলুন মাবনিয়ুন আলা সুকুন ফি মাহাল্লি রাফইন ফাইলুন, আল জুমলাতু মিনাল ফাইলি ওয়াল ফাইলি ফি মাহাল্লি নাসবিন হালুন মিনাদ দামির। হাল বলছে, আচ্ছা, বলছে কেন? এটা মূলত ওই যে জুলুমাতিনের সাথে সম্পর্ক না, ওই তারাকা হুম আছে না, জি এই হুমটা ছিল সাহিবুল হাল। তাহলে এখন হাল এই লা ইউবসিরুনা, এটা এই জুলুমাতিনের সাথে সম্পর্ক না, বরঞ্চ ওই যে তারাকা হুম, তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন অন্ধকারে, অন্ধকারে আল্লাহ ছেড়ে দিয়েছেন কোন অবস্থায়? তারা আর কিছুই দেখতে পায় না। এই দেখেন এখানে বলতেছে ওয়াত তাকদিরু, এই জুমলাটার এস্টিমেটেড রূপ হচ্ছে তারাকাহুম, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন ফি যুলুমাতিন অন্ধকারের মধ্যে, কোন অবস্থায়? গায়রা মুবসিরিনা, অন্ধ অবস্থায় বা না দেখা অবস্থায়, আর কোনো কিছু দেখতে পারতেছে না ওই অবস্থায়। তাহলে এটা হাল হয়ে গেল। তাহলে লা ইউবসিরুনা মানে গায়রা মুবসিরিনা, এই অর্থ আছে। ওই তারাকাহুম ওইখান থেকে হাল। তাহলে হাল আমরা সাহিবুল হাল বুঝলাম। তাহলে আমরা বলেছিলাম যদি জুমলা হাল হয়, জুমলা যদি হাল হয় তাহলে একটা রাবিতুল হাল লাগবে, তাই না? রাবিতুল হালটা দুই রকম হইতে পারে, তিন রকম হইতে পারে, হয়তো শুধু দামির, অথবা শুধু আল ওয়াউল হালিয়া, অথবা দামির ওয়াল ওয়াউ বান, দামির এবং ওয়াউ হালিয়া দুইটা একসাথে। তো এখানে কোনটা হয়েছে? লা ইউবসিরুনার মধ্যে রাবিত কি দামির নাকি ওয়াউল হালিয়া?
না, ওয়াউল দমির। হালিয়া তো নাই, দমির। তার মানে না, দমিরই হবে। দমির দমির ওয়াউল হালিয়া তো নাই এখানে। এখানে কি ওয়াউল হালিয়া আছে? নাই, না। তার মানে নিশ্চিত দমির, তাই না? জি। তো দমিরটা কোনটা লাইভ সিরুনার মধ্যে? হুম। এই যে ওয়াও দমিরটা, তাই না? এই ওয়াওটাই হুমকে বোঝাচ্ছে। তাহলে এই হুম আর এই হুম দুইটা ইন্টারকানেক্টেড, দুইটাই জামা মুজাক্কার গায়েব, বহুবচন থার্ড পারসন বোঝাচ্ছে, তাই না? তো সেই হিসাবে এই লাইভ সিরুনার মধ্যে যে ওয়াওটা আছে এটা হচ্ছে রাবিতুল হাল। তো আলহামদুলিল্লাহ এখানে নতুন শব্দ নাই তেমন। আবসারা ইউবসিরু ইবসারুন, তারাকা ইয়াতরুকু তারকুন, তরক করা, ছেড়ে দেওয়া। এক নাম্বার ফর্ম। জুলুমাতুন, এটা একটা নাউন, মূলত জামা মুয়ান্নাস সালিম, তাই না? আলিফ তা যুক্ত হয়ে বহুবচন হয়েছে। আমরা জানি জুলুমাতুন জামা মুয়ান্নাস সালিম, মারফু অবস্থায় দম্মা হবে, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই কাসরা হবে। তো ফি জুলুমাতিন, ফির পরে মাজরুর, এটা কাসরা নিয়েছে। ফি জুলুমাতিন লা ইউবসিরুন। وتركهم في ظلمات لا يبصرون। 4 নাম্বার ফর্ম। আবসারা ইউবসিরু ইবসারুন, আবসারা ইউবসিরু ইবসারুন। তো এখানে এই 17 নম্বর আয়াতেরও একটু তাদাব্বুর পয়েন্ট আছে। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। তো এখানে প্রশ্ন করতেছে ফাইন কিলা, যদি এটাও তো একটা উপমা, তাই না? যে তাদেরকে আগুন জ্বালাইছে আলো পাওয়ার জন্য, খুব বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে, ওই বেটা আলো জ্বালানোর পরেই আবার আল্লাহ তাআলা আলো নিয়ে গেছে, অন্ধকারে ফেলে দিছে। তো মুনাফিকদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, সাহাবীদের সাথে ছিল, সবচেয়ে প্রথম সারির মুসলিম যারা তাদের সাথে ছিল। তো তাদের সাথে রাসূল ছিল একটা আলো, কোরআন ছিল একটা আলো, কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে রাসূল স্বয়ং ছিল আলো। তো এই যে এতগুলো আলো তাদের সামনে ছিল, সেই আলো গ্রহণ না করে যখন তারা ওই অন্ধকারের দিকে গেছে, এই অন্ধকারকে আল্লাহ তাআলা জাদাল্লাহু, আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে। ফলে তাদের অন্তর আবদ্ধ হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো এটা একটা তুলনা দিছে। তো বলতেছে ফাইন কিলা, যদি বলা হয় মা ওয়াজহু তাশবিহিল মুনাফিকিনা বিসাহিবিন নার, এই আগুন জ্বালানো ব্যক্তির সাথে মুনাফিকদের উপমার জায়গাটা কোনটা? ওয়াজহুত তাশবিহ বলে, বালাগার ভাষায় বলে ওয়াজহুত তাশবিহ। মানে ধরেন আমি বললাম জায়েদ দুঃসাহসিকতার ক্ষেত্রে বাঘের মতো, তো জায়েদ বাঘের মতো, জায়েদকে বাঘের সাথে তুলনা করা হচ্ছে কোন দিক থেকে? দুঃসাহসিকতা। এই দুঃসাহসিকতা এটাকে ওয়াজহুস সাবাহ বা ওয়াজহুত তাশবিহ বলে। তো বলে এখানে বলতেছে যে মুনাফিকদের সাথে ওই আগুন জ্বালিয়েছে আলো নেওয়ার জন্য, ওই ব্যক্তির সাথে তাশবিহ দেওয়া হয়েছে। তো মা ওয়াজহুত তাশবিহ, এখানে উপমার ক্ষেত্রটা কোনটা? ইমানের সাথে পার্থিব সুবিধা। এই যে আল্লাতি আদাআত সুম্মা আজলামাত, যেই আগুন আলোকিত করছে চারপাশ, আবার অন্ধকার হয়ে গেছে। আসলে এখানে ওয়াজহুস সাবাটা কি? এই যে ফাল জাওয়াবু বলতেছে, তাহলে তার উত্তরটা হবে মিন সালাসাতি আউজুহিন, 3 দিক থেকে। এখানে তাশবিহ বা উপমা দেওয়া হয়েছে 3 দিক থেকে। আহাদুহা, 3টার একটা হলো আন্না মানফাআতুহুম ফিদ দুনিয়া বিদাওয়াল ঈমানি শাবীহুন বিন নূর ওয়া আযাবুহুম ফিল আখিরাতি শাবীহুন বিযুলমাতি বাদাহু। তো 1 নাম্বার তাশবিহর জায়গা হলো যে দুনিয়াতে তাদের যে ঈমান ছিল, ঈমানের দৃষ্টান্ত হলো আলোর মতো। এই আলো পেয়ে তারা আখিরাতের অন্ধকার থেকে বাঁচা উচিত ছিল। এই যে আখিরাতে যে তাদের শাস্তি হবে, ওয়া আযাবুহুম ফিল আখিরা, আখিরাতের শাস্তিটা হলো শাবীহুন বিযুলমাতি বাদাহু। এই যে এই অন্ধকারের যেই অন্ধকারের সাথে তুলনা দেওয়া হচ্ছে, এই ঈমান আলোর পরে যে অন্ধকারটা আসছে ওই অন্ধকারের সাথে। তার মানে আমরা ঈমান পাইছি, এই ঈমানটা নূর, এই নূরকে ধরে রাখলে আমরা জান্নাতে নিয়ামত ভোগ করতে পারবো। আর যদি এই ঈমানকে হারায় ফেলাই, দুনিয়াতে অন্ধকার হয়ে যায়, তাহলে এই অন্ধকার আমাদেরকে আখিরাতে শাস্তি হিসেবে ভোগ করতে হবে। তা একটা দিক। ওয়াসানি, দ্বিতীয় দিক, আন্না ইস্তিগফা কুফরিহিম কান্নূর, বলতেছে তারা যে তাদের কুফুরিকে গোপন করেছে,
তাদের কুফরিকে কান্নুর আলোর মতো, ওয়া ফাদিহাতুহুম কাযুলমা, আর তাদের যে আখিরাতে তাদেরকে যে অপদস্থ হইতে হবে, এই শাস্তির শিকার হইতে হবে, এটা হচ্ছে অন্ধকার। অর্থাৎ তাদের তো উপর দিয়ে তারা আলো প্রকাশ করছে, কিন্তু ভিতরে ভিতরে অন্ধকার। তো উপর দিয়ে তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয়েছে বলছে আমান্না, আমরা ইমান আনছি। আবার যখন তাদের ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে যখন মিলিত হয়ে গেছে তখন বলছে আরে আমরা তো ওদের সাথে ঠাট্টা করতেছি, আমরা তোমাদের সাথে। তাহলে তারা কি উপর দিয়ে প্রকাশ করছে আলো আর ভিতরে অন্ধকার। অন্ধকার। তো সিমিলার এই দুনিয়াতে তারা এই আলো প্রকাশ করার কারণে বাহ্যিক কিছু ফায়দা পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক কাতারে নামাজ পড়তে পারছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন যুদ্ধে পাওয়া গনিমতও পাইছে। অনেক সময় তাদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তো দুনিয়াতে কিছু আলো তারা পাইছে, কিন্তু আসলে ভিতরে তো তাদের অন্ধকার। তো এই অন্ধকারের কারণে আখিরাতে তারা এটা লুকানোর আর সুযোগ পাবে না, সেখানে তাদের অন্ধকার প্রকাশিত হয়ে যাবে। এখানে বলতেছে না যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের নূর নিয়ে গেছে, অন্ধকারে ফেলে দিচ্ছে। মানে হলো আখিরাতে যাওয়ার পরে আল্লাহকে ধোঁকা দিবে, ওইখানে তো আর আলো প্রকাশ করার সুযোগ নাই। তো দুনিয়াতে সব কিছুর ফতোয়া হয় বাহ্যিকের উপরে। তো এই জন্য তারা দুনিয়ায় যে ফায়দাটা পাইছে আখিরাতে পাবে না, সে অন্ধকারে পতিত হয়ে যাবে। এই জন্যই এই মুনাফিকদেরকে এই আগুনওয়ালা সাময়িক আলো পাওয়া ব্যক্তির সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। ওয়াসালিসু, এখানে 3 নম্বর দিকটা হলো আন্না যালিকা ফিমান আমানা মিনহুম সুম্মা কাফারা ফাঈমানুহু নূর। বলতেছে যে লোকটা তাদের মধ্য থেকে প্রথমে ঈমান আনছে, এরপরে আবার কুফরি করছে, ফাঈমানুহু নূর, তার ঈমানটা হচ্ছে নূর। ওয়া কুফরুহু বাদাহু যুলমাতুন, এরপরে যে আবার সে কুফরিতে ফিরে গেছে এটা হলো তার জন্য অন্ধকার। এবং ওয়ারজাহু হাদা ক্বাউলু যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এটাই যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে তারা প্রথমে ঈমান আনছে, পরবর্তীতে আবার কুফরি করেছে। এই তাদের প্রথম ঈমানটাই হচ্ছে নূর, যতক্ষণ ঈমান ছিল ততক্ষণ আলো পাইছে, আবার যখন কুফরিতে লিপ্ত হয়ে গেছে অন্ধকারে লিপ্ত হয়ে গেছে। তো মোট কথা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ দিয়ে রাখছে হলো ঈমান, আলো। এই আলো দিয়ে আমাদেরকে দুনিয়াতেও আলোকিত থাকতে হবে এবং এই আলো নিয়ে আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। তাহলেই আমরা এই দুনিয়ার সফলতার সাথে সাথে আখিরাতেও প্রকৃত বিচক্ষণ এবং বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হইতে পারবো। অন্যথায় মুনাফিক, কাফের, মুশরিকরা তারা যেই ক্ষতিগ্রস্ত ব্যবসায় লিপ্ত হয়েছে আমাদের অবস্থা তাই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে আরও মজবুত করে দেন। এই ঈমানের আলো দ্বারা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আলোকিত করে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল উস্তাদ, আলামিন। আমার একটা প্রবলেম, যে আপনাদের গত দিনের যে পিডিএফটা পাঠিয়েছেন, আমার কাছে যে আয়াত 15টা কিন্তু আমি পিডিএফটা পাইনি, শুধু হালটা পেয়েছি, হালের আলোচনাটা পেয়েছি। ও, গত ক্লাসে ওইটা দেওয়া হয় নাই, ভুলে ওইটা বাদ পড়ছে। আসলে ওই যে আচ্ছা 15, 16, 17 এই 3টা আয়াতই একসাথে করে দিব। একসাথে না, ইনফ্যাক্ট আমি 5টা আয়াত করে দিব, যেন অগ্রিম 2-3টা আপনাদের কাছে থাকে, যেন একসাথে আগেরটা একটু দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ 20 পর্যন্ত আমি পাঠিয়ে দেবো আজকে। হ্যাঁ, তাহলে 20 আরো ভালো হয়। পর্যন্ত। জি 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 জি। ওস্তাদজি, আপনার রেকর্ডিং বন্ধ করলে আমি একটু কথা বলবো। রেকর্ডিং বন্ধ করলে জি। আচ্ছা।